বলেন। একটু মুহিদ্দিক তাহা দয়া বা করুণা করে বলেন, যেহেতু অসহায় মানুষ। বলে এদিকে 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 অসুস্থ বিষয় না, ওনার ফ্যামিলিগত সমস্যা। আমার ফ্যামিলির বিষয়। ফ্যামিলি বিষয় আপনারা এখন জেন হাজির করে পাঠিয়ে গল্প করার সময় না। এখন যেটা সমস্যা সেটি শোনে, ফ্যামিলি বিষয়। অন্যদিক খেয়াল করলে পরে তারা অসন্তুষ্ট হয়। আমার ফ্যামিলি বিষয়। আমার সমস্যা কি? সমস্যা অনেক। যেমন ওর ফ্যামিলি চায় শুধু টাকা পয়সা, ওর ফ্যামিলি চায় ওর যেন কোনো স্বামী সংসার না করে। ওনার যে বর্তমান স্বামী আছে শুধু সে না, ওর জীবনে অন্য কোনো পুরুষ আসলেও তারা সংসার করতে দিবে না। ওনার 2টা ছেলে সন্তান আছে, একটা কাছে একটা দূরে। নেগেটিভ পজিটিভ বলার দরকার নেই, যেটা শরীয়ত। উনি যেখানে আছে বর্তমান যে স্বামীর কাছে আছে, ওনার আগের বউ আছে, আগের ঘর সংসার আছে, তার সত্ত্বেও দুজন সংসার করতে। কিন্তু ওনার ভুল শুধু ওনার স্বামীকে উনি ভুল বোঝে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ওনার স্বামীকে যে বিষয় নিয়ে ভুল ভাবে, সেটা এতে যদি ওর স্বামীর সঙ্গ ছাড়া এতে ওর ক্ষতি হবে, স্বামীর না। কারণ ওর স্বামীকে যথেষ্ট ভালোবাসে। আর ওর ফ্যামিলির কথা শুনে, লোকে 5 জনের 5 রকম কথা শুনে ওর স্বামীকে প্রচন্ড ভুল বোঝে, প্রচন্ড সন্দেহ করে, কারণ অকারণে কথা কাটাকাটি করে, যেগুলো একটা নারীর দ্বারা সম্ভব না সেগুলোও করে। আর সেই মেয়ের আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, ওর ফ্যামিলি বারবার কবিরাজ চালান করার পর, যে কোনো কবিরাজ দেখা, যে কোনো ভাবে ওর কাছে তালা এখন লাগাতে এই চায়। মেয়ের সাথে কেউ জাদু না, কেউ কালা জাদু, কোনো বানটান না করতে পারে, এই মেয়েটা যাতে সারা জীবন সুস্থ থাকে, সেই ওয়াকশনে যদি আমরা কাজ করি তাহলে মেয়েটা ভালো থাকবে। অনেকবার ওর গা বন্ধ করা হয়েছে, অনেক কবিরাজ করেছে নিজে সুস্থ থাকার জন্য, কোনো কিছুই কাজে লাগে না। তাই জন্য ওনার একবারে তাবিজ কবিজে না, একদম গা বন্ধ করতে লাগবে। আমরা যদি তাবিজ কবজ ছাড়া যদি কালে আসনে বসে সারা জীবনের জন্য এই মেয়ে যাতে কোনো ক্ষতি কেউ না করতে পারে, সেই লক্ষ্যে যদি আমরা কাজ করে দিই তাহলে পারফেক্ট হবে। হ্যাঁ হবে। আর একটা কথা, ও সবকিছু বাদ দিয়ে, ওর আউটসাইডের চিন্তা বাদ দিয়ে স্বামীর দিকে মনোযোগী হয়, সংসার করে, আশা করা যাচ্ছে ওর থেকে সুখী কেউ হবে না। শুনছেন আপনার কথাগুলি আপা? আপনার কথাগুলি শুনছেন? তাহলে এটা আপনার ফলো করতে হবে। আর আপনি যে তাবিজ কবজ ছুটে যায়, সেটা হলে আপনার রাব ইউজ করার কারণে। রাব ইউজ বোঝেন? চলাফেরার নিয়ম। আমরা মুসলমানের সন্তান, আল্লাহ রাসূল আমাদের সৃষ্টি করেছে, আল্লাহ দুনিয়ার পর পাঠাইছে। সেটা হলে যে সে রাব ইউজটা হলে কি, যে একটা নারী সকালবেলা ঘুমাতে উঠে যদি কালে সে সংসারে কাজ কাম করি, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, সে কখনো কোনো দিন তার কোনো ক্ষতি হবে না। আর বেপরোয়া বা চলাভাবে কি, মানে মাগরিবের আজান পড়তেছে, যখন নামাজের আজান পড়তেছে, মাথায় ঘুমটা নেই, কাপড় নেই। মাগরিবের আজানের সময় অনেকেই কিন্তু মেয়েরা ঘুমটা টানে না, ওরা কিন্তু সারাদিন উপোস থাকে। মাগরিবের যাহা আজান পড়ে তখন কিন্তু গাছের ডালেতে ঝাঁকি দিই, অন্য গাছের দেখাশারি এই জিনিসটা আহার নিদ্রা করার জন্য, সন্তানদের জন্য, বারান্দা যেমন ছোটাছুটি করো, এই যে ঠিকঠাক করতেছে, এটা করতেছে, ওটা কিসের জন্য করতেছে? পেটের জন্য। আমি আসন জ্বালাইছি কিসের জন্য? পেটের জন্য। তাইলে আমারও মাকসাল ফল আছে, ওদেরও কিন্তু সন্তান কাচ্চা বাচ্চা আছে। তোমার এই যে রাব ইউজটা, রাব চলাফেরা আর মনে বিদিন যে কথাগুলি আছে, তুমি এখন তো মানুষের বিদিন না করলেই ভালো। তুমি এক কথা বুঝিলি, সেই খেয়াল রেখো, আমি ইনশাল্লাহ তোমাকে ভালো করে দিতে পারবো, তাবিজ কবর ছাড়াই। ওকে? আর কিছু তোমার জিজ্ঞেস করার আছে? হ্যাঁ, যেগুলি অফেন করা যাচ্ছে না মানুষের মধ্যে, এক কথা বোঝা গেছে? হ্যাঁ, ওকে, ক্লিয়ার? আর কিছু জানবেন? না না। আচ্ছা, আর কেউ কোনো যদি মালিশ দেওয়ার থাই দেন, ভাই লালিশ দিবেন না, দেন।